হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। লার্ন ওয়ার্ডপ্রেস আর্ন মানি আজকে 4 নম্বর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের কম্পিউটারটাকে কীভাবে রেডি করতে হবে ওয়ার্ডপ্রেসের জন্য। এই পর্বে আমরা কী দেখবো যে আমরা ওয়ার্ডপ্রেসটাকে কীভাবে কমপ্লিটলি ইনস্টল করতে পারি আমাদের লোকাল সার্ভারে। পিএইচপি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেখানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সার্ভার ছাড়া কাজ করে না। এই জন্য আমরা একটা লোকাল সার্ভার ইনস্টল করেছিলাম। লোকাল সার্ভার ইনস্টল করে আমরা সেখানে ওয়ার্ডপ্রেসটাকে দিয়েছি। আমরা কম্পিউটারটাকে টোটাল রেডি করেছি। তো কম্পিউটার রেডি করছি। এখন আমরা কি করব, সেমভাবে আমরা আমাদের ফাইলে চলে যাব। আমরা এই যে লোকাল ডিএক্সিতে আসবো, জ্যাম্পে আসবো। জ্যাম্পে আসার পর এই যে jamp.control.exe এটাতে ডাবল ক্লিক করবেন। এখান থেকে এই যে এটা স্টার্ট লেখা থাকবে। এখান থেকে জাস্ট স্টার্ট করে লেখাতে ক্লিক করবো এবং এখানে দেখবো যে অ্যাপাচি এবং মাইস্কেল দুইটাকে গ্রিন আছে কিনা। যদি গ্রিন থাকে তাহলে আমাদের লোকাল সার্ভারটা রেডি। এবং আমার এখানে দুইটা সার্ভার ক্রিয়েট হয়ে গেছে, একটাকে অফ করে দিলাম, কেটে দিলাম। অ্যান্ড এটা কোনো প্রবলেম নাই, এটা কম্পিউটার অফ করলে চলে যায়, বাদ দেন। আমরা জাস্ট এখান থেকে ওপেন করি, একটাকে ওপেন করি। এখান থেকে আমরা এটাকে ওপেন করলাম এবং স্টার্ট করলাম। ঠিক আছে, স্টার্ট করার পর আমরা কি করব, আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটটাতে চলে যাব, যেটাতে আমরা ওয়েবসাইটটা ভিজিট করার জন্য আমাদেরকে কি লিখতে হবে যে লোকাল হোস্ট, তারপরে আপনারা যেই ফোল্ডারটার নাম লিখবেন সেটা লিখে এন্টার দিলে হবে। অথবা আপনারা এখান থেকে কি করবেন, যে ওয়ার্ম সার্ভারটা চালু করার পর, এই যে এখানে জ্যাম সার্ভারটা চালু করার পর আপনারা চলে যাবেন হচ্ছে htdocs গিয়ে যে ফোল্ডারটা আপনারা ক্রিয়েট করেছেন সেটাকে জাস্ট রিনেম অপশনে ক্লিক করে কপি করে এখানে পেস্ট করে দিবেন লোকাল হোস্ট লিখে, যেমন localhost লোকাল হোস্ট স্ল্যাশ আমার এটা পেস্ট করে দিয়ে এন্টার ক্লিক করলেই আমরা সেম পেজে চলে আসবো। আমরা চলে যাব কোথায়, যে wp-setup.config.php এই ফাইলে আমরা চলে আসছি। সো এইখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেসটাকে সেট আপ করতে হবে। তো প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। তো অবভিয়াসলি সবসময় ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং ইউনাইটেড স্টেট থাকে, কন্টিনিউ। অ্যান্ড এইখানে হচ্ছে মূল বিষয়, এখানে কিন্তু আপনাকে পড়তে হবে। আপনি যদি না পড়েন, না শিখেন, আমার বলা কথা আপনি আওড়াই গেলেন, তাহলে কোনো লাভ হবে না। আমি যতটুকু বলবো সেতটুকুই জানবেন, কিন্তু এইখানে যেটা বলা আছে সেটা কমপ্লিট বিষয়, এর বাইরের বলার কিছু নেই, হেল্প করার মতো কিছু নেই। যেমন এখানে বলছে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেসে আপনাকে স্বাগতম। বিফোর গেটিং স্টার্টেড মানে শুরু করার আগে উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস। সো ডাটাবেস কি, ঠিক আছে, ডাটাবেস আপনি কই পাবেন, কেন, এগুলো আমি দেখাচ্ছি একটু পরেই। সো ডাটাবেসে কিছু ইনফরমেশন চাচ্ছে। ইউ উইল নিড টু নো দ্য ফলোয়িং আইটেমস বিফোর প্রসেসিং করার আগে এগুলো জানা লাগবে, যে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম, ডাটাবেস পাসওয়ার্ড এবং ডাটাবেস হোস্টিং। ঠিক আছে, তারপরে ডাটাবেস ফায়ারফিক্স, এগুলো লাগবে। এবং এখানে আরও অনেক কিছু বলা আছে, আপনি কমপ্লিটলি পড়ে নেবেন। পড়ে নিলে আপনি জানবেন যে এখানে কি দরকার। যেমন এখানে বলছে যে উই গোয়িং টু ইউজ দ্য ইনফরমেশন টু ক্রিয়েট wp-config.php ফাইল, মানে এখানে wp config ফাইল ক্রিয়েট করার জন্য এই ইনফরমেশনগুলো দরকার। ইফ ইউ এনি রিজন দিস automatic file create doesn't work, don't worry, all this does is file in the database information to configuration file. You may also simply open wp-config /simple php in text editor and find in your information and save it as wp-config.php. Need more help? এখানে যোগাযোগ করার জন্য বলছে, মানে এখানে যদি এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে আপনি যদি কাজ না করে তাহলে কি বলছে, এই ফাইলটাতে ভিজিট করার জন্য। কোনটাতে, এই যে কনফিগারেশন ফাইল, এটাতে ভিজিট করার জন্য wp-config.simple এটাতে ভিজিট করে এই ইনফরমেশনগুলো ঠিক করে ফিল আপ করার জন্য বলছে। তারপর আরও এখানে বলছে, এটা আপনারা পড়ে নেবেন। তো এখান থেকে আমি জাস্ট লেটস গোতে ক্লিক করব। এখন এখানে এই যে ইনফরমেশনগুলো ওখানে চাইছে সেগুলো এখানে দিতে হবে।
এগুলো আমরা কোথায় পাবো? এগুলো পাওয়ার জন্য আমরা যাব হচ্ছে সার্ভারে আসার পর এইটা সার্ভার আমরা সার্ভারে আসার পর এখান থেকে মাইস্কুলের এখান থেকে এই যে অ্যাডমিনে ক্লিক করব। আমরা এই অ্যাডমিনে ক্লিক করতে পারি, অথবা আমরা এখানে কি করতে পারি, লিখতে পারি যেমন localhost /php/my আমরা এইটা লিখলেও যা পাবো ওইখান থেকে ক্লিক করে আসলো তাই পাবো, সেম বিষয়, কোনো রকম কোনো পার্থক্য নেই। তো এখান থেকে আমরা কি করব, প্রথমেই যাব হচ্ছে ডাটাবেজে গিয়ে আমরা একটা ডাটাবেজ ক্রিয়েট করব। সো ডাটাবেজ ক্রিয়েট করার জন্য আমরা দেখব হচ্ছে fr Riaz, এটা দিলাম, এটা হচ্ছে ডাটাবেজ। এখান থেকে আপনারা বাই ডিফল্ট যেটা সিলেক্ট থাকে এটাও রাখতে পারেন, অথবা এখান থেকে এটাকে সিলেক্ট করে দিতে পারেন। এটা সিলেক্ট করলে এটাও সিলেক্ট করতে পারেন, কোনো সব প্রবলেম নেই। তো এটা সিলেক্ট করা হচ্ছে বেটার অপশনগুলো পাওয়া যায়। জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন এবং আমাদের ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেল, যেমন এই যে fr Riaz ডাটাবেজ ক্রিয়েট হয়ে গেল। এখন ডাটাবেজ ক্রিয়েট হওয়ার পর আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে ডাটাবেজের ইউজার। এই যে ডাটাবেজের টেবিল নয়, টেবিলগুলো অটোমেটিক তারা ক্রিয়েট করবে, ওয়ার্ডপ্রেস নিজে ক্রিয়েট করবে। আমাদেরকে দরকার হচ্ছে ডাটাবেজের একটা ইউজার করতে পাবো। ইউজার পাবো হচ্ছে এই প্রিভিলেজেস থেকে এই যে অ্যাড ইউজার অ্যাকাউন্ট, অ্যান্ড এখান থেকে ইউজার নাম দিবেন। এখান থেকে চাইলে আপনি আপনার মতো নাম যে কোনো কিছু দিতে পারেন। তো আমি ডাটাবেজ নাম যেটা দিছি, ইউজার নামও এটা দেই, Riaz। অ্যান্ড এখান থেকে যে হোস্টটা জানতে হবে, এখান থেকে লোকাল রাখবেন, লোকাল হোস্ট অ্যান্ড পাসওয়ার্ড। তো আপনারা পাসওয়ার্ড যা ইচ্ছা তা দিতে পারেন, অবশ্যই পাসওয়ার্ডটা এখানে হার্ড দিবেন। ট্রাই করবেন যে এখান থেকে জেনারেট পাসওয়ার্ডে যখন ক্লিক করবেন তো এখানে কিছু পাসওয়ার্ড জেনারেট করে দিবে এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবে, ঠিক আছে? তো এটাকে জেনারেট করে রাখতে পারেন, অথবা যে এটা ইউজ করতে পারেন, অথবা আপনারা আপনাদের মতো দিতে পারেন। তো আমি যেহেতু শিখানোর পারপাস এখানে একই জিনিস দিচ্ছি, এটাই দিচ্ছি। অ্যান্ড এটা দিলাম, এটা হবে না, এটা একেবারেই লুজ। এটা দিলে আমার একটা ওয়ার্নিং দিবে। তো আমি এখান থেকে একটা কিছু সংখ্যা যোগ করে দিলাম। এখন এটা ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। তো এইখান থেকে নিচে আসবেন, এখানে যা আছে যা তাই থাক, দরকার নাই কিছু করার। আমরা জাস্ট এখান থেকে চেক অলে ক্লিক করে এখান থেকে জাস্ট গোতে ক্লিক করব, আর কিছু করার দরকার নাই। গোতে ক্লিক করলে এখানে সেভ ইনফরমেশন চাইবে, আপনারা চাইলে সেভ করতে পারেন, নাও করতে পারেন। তা আমি সেভ করছি না, আমার এটা দরকার নেই, তাই এখান থেকে সব কিছু ক্রিয়েট হয়ে গেল। তো আমরা এখানে কি করলাম, যে এখানে আমরা কি দিলাম, একই নাম দিছি সব কিছু। যেমন আমি ডাটাবেজের নাম দিছি কি fr Riaz, এটা দিছি। ইউজার নামও এটা দিছি fr Riaz। আপনারা আলাদা আলাদা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। Riaz এটা দিলাম, পাসওয়ার্ডও এটা দিলাম, পাসওয়ার্ডও দিছি এটা fr Riaz 123, এটা দিছি পাসওয়ার্ড। অ্যান্ড হোস্ট লোকাল হোস্ট, তারপরে টেবিল এইটা থাকবে, টেবিল প্রক্সি WP থাক, সমস্যা নাই। জাস্ট এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। অ্যান্ড আমাদের ইনফরমেশনগুলো সঠিক ছিল এবং এখান থেকে আমাদেরকে রান দ্য ইনস্টলেশন, এটাতে ক্লিক করলেই আমাদের ওয়ার্ডপ্রেসটা রান হয়ে গেল। এবং ওয়ার্ডপ্রেসটা রান হওয়ার পর ইনস্টল কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের ওয়ার্ডপ্রেসের এই ওয়ার্ডপ্রেসের যে সাইট থাকবে এটার নাম দিতে হবে। যেমন আমাদের এই যে freelancer.com এর একটা নাম আছে, youtube.com এ যদি আমি প্রথমে হোমে যাই, আমার ইউটিউবের হোমে যাই, যেমন ইউটিউব নামে এটা নাম আছে, এটা ওয়েবসাইটের নাম। ও এই যে ওয়েবসাইটের নাম এটা, ঠিক আছে, এই নামটা আমরা এখান থেকে দিতে পারি। তো আমরা এখান থেকে দিচ্ছি লার্ন উইথ Riaz। অ্যান্ড ইউজার নেম অবশ্যই আগে যেটা দিয়েছি সেটাই দিব, কোনো দরকার নেই। এখানে আপনি চাইলে আপনার মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। সাইট টাইটেল, এখানে ইউজার নেম, এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। আপনার এটা তো ডাটাবেজের ইনফরমেশন হলো। এরপরে আমরা যে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটাতে লগ ইন করবো সেটা কিন্তু এটা দিয়ে লগ ইন করতে হবে। তো এখানে আপনি আলাদা ইউজ করবেন, আপনি আলাদা ইউজ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে যেহেতু
শিখাচ্ছি আমি, এই জন্যই আগের পাসওয়ার্ডটাই আগের ইউজার নেমটাই দিচ্ছি, কারণ আমার এখানে ওগুলো মনে রাখার তো দরকার নেই, আর আমি এটা চাচ্ছিও না আলাদা করে মনে রাখার জন্য, তাই এটাই দিলাম। এবং এটা বলছে ভেরি উইক, দরকার নাই এখানে, যাই হোক এইখানে কনফার্ম ইউজ, এখানে উইক পাসওয়ার্ড ইউজ করলে এটাকে আপনাকে অবশ্যই চেক করতে হবে যে আপনি উইক পাসওয়ার্ড ইউজ করছেন। তো এখানে একটা ইমেল দিতে পারেন, যেখানে এখানে এই যে ইমেলটা দিবেন সেটা হচ্ছে এখান থেকে যত ধরনের ইনফরমেশন আপনার ওয়েবসাইট থেকে যত কিছু নোটিফিকেশন আসবে আপনার ওয়েবসাইটে সব কিছু আপনার এই ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো এটা আমরা পরে চাইলে সেট করতে পারি, আর আমার এটা দরকার নেই, আপনাদের দিয়ে দিবেন যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন। এখন আমি জাস্ট এইভাবেই ইনস্টলে ক্লিক করলাম, ইনস্টল ওয়ার্ডপ্রেস। কি বলছে সাইট, ইউ মাস্ট প্রোভাইড অ্যান ইমেল অ্যাড্রেস, আচ্ছা ইমেল অ্যাড্রেস দেওয়াই লাগবে, নাহলে হইতো না। আমি একটা ডামি ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, এটাই দিয়ে দিই, দরকার নাই আমার এটা কোনো কিছু। তারপরে এটা যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা দিয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার সাইটটা এখন বিল্ট ইন অবস্থায় কেউ খুঁজে পাবে না, আপনার ডোমেন নেম দিয়ে সার্চ করলে কেউ খুঁজে পাবে না। তো দরকার নাই, আপনার বিল্ট ইন অবস্থায় আপনার কেই খুঁজবে, আর ওয়েবসাইটে খুঁজে ট্রাফিক আনা যায় না, আর কেই খুঁজবে এখন। তো এটাতে ক্লিক করতেও পারেন, না করতে পারেন, না করে বিল্ড করাটাই বেটার, কারণ আপনার অনেক সময় প্রয়োজন হতে পারে অনেক কিছু অনেক জায়গায় দিয়ে দেখার জন্য, তাই সেই ক্ষেত্রে এটা না দেওয়াটাই বেটার। দিলাম না দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস দিলাম, এবং আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল কমপ্লিট। এবং এটা এই যে ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে আমাদেরকে লগ ইন করতে হবে। আমরা জাস্ট লগ ইনে ক্লিক করলে এই যে ইউজার এবং পাসওয়ার্ডটা আমাদের এখানে, ইউজার নেমটা এবং এখানে পাসওয়ার্ডটা দিলেই হয়ে যাবে। আমরা জাস্ট লগ ইনে ক্লিক করব, অ্যান্ড ফাইনালি আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছি। এবং এইখান থেকে আপনারা যা দেখতে পাচ্ছেন তা আমরা লাইভ কাজ করলেও যা আসবে, এখান থেকে কাজ করলেও আমরা তা আসবে। এর আগে যে ওয়ার্ডপ্রেসের সেটআপটা দেখিয়েছি, এই প্রসেসটা হচ্ছে, ধরেন আপনি যদি সাবডোমেইনে ক্লিক করেন, সাবডোমেইনে আপনি যদি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চান তাহলে এই প্রসেসটাই অ্যাপ্লাই করতে হয়। আর আপনি যদি ডিরেক্ট ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তাহলে ওই ডাটাবেসের নাম, ইনফরমেশন, ইউজার এটা দিতে হয় না, এটা জাস্ট একটা ক্লিক করলেই আপনার অটোমেটিক ওয়ার্ডপ্রেস এটা ক্রিয়েট করে ফেলে। এইটুকুই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। সো আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম, কমপ্লিটলি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে ফেললাম, এবং নেক্সট পর্বে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড সম্বন্ধে জানবো। এইরকম একটা ড্যাশবোর্ড, এখানে অনেক কিছু আছে এবং হাজার জিনিস আছে, অনেক কিছু আছে শেখার এবং জানার, এবং এটা নিয়ে আমরা আস্তে আস্তে আঁকাবো। সো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো না লাগে ডিসলাইক বাটনে ক্লিক করে জানিয়ে দিবেন যে কেন ভিডিওটি ভালো লাগেনি। সো নেক্সটে আমরা এই ড্যাশবোর্ড সম্বন্ধে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।